ইরান বিষয়ে রণকৌশল বদলাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সামরিক চাপের বদলে এবার আলোচনার টেবিলেই সমাধান খুঁজছে হোয়াইট হাউস। পর্দার আড়ালে এমনই এক চাঞ্চল্যকর প্রস্তুতির খবর জানিয়েছে পলিটিকো। ট্রাম্প প্রশাসনের অন্তত 2 উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে তারা জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সম্ভাব্য অংশীদার, এমনকি দেশটির পরবর্তী নেতা হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন। 64 বছর বয়সী গালিবাফ অতীতে একাধিকবার আমেরিকা ও তার মিত্রদের ওপর হামলার হুমকি দিলেও ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে তাকে একজন কার্যকর অংশীদার হিসেবে দেখা হচ্ছে। আমেরিকার ওই 2 কর্মকর্তার মতে, যুদ্ধের পরবর্তী ধাপে ইরানের হাল ধরতে এবং ওয়াশিংটনের সাথে সমঝোতায় আসতে গালিবাফই হতে পারেন তুরুপের তাস। তবে হোয়াইট হাউস এখনই তাকে নিয়ে চূড়ান্ত প্রতিশ্রুতি দিচ্ছে না। তাদের ভাষায়, গালিবাফ এই মুহূর্তে একটি হট অপশন, তবে আরও কয়েকজনকে পরখ করে দেখতে চায় ট্রাম্প প্রশাসন। পলিটিকো বলছে, ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে নিজেদের অংশীদার হিসেবে দেখছে না হোয়াইট হাউস। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। কিন্তু কেন এই কৌশল পরিবর্তন? উত্তরটা লুকিয়ে আছে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম ও মুদ্রাস্ফীতি ট্রাম্পের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। হোয়াইট হাউস চাইছে ইরানে এমন কাউকে ক্ষমতায় বসাতে যিনি ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের মতো আমেরিকার স্বার্থ রক্ষা করবেন। ট্রাম্পের মূল লক্ষ্য, ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস না করে এমন একটি চুক্তি করা যা বিশ্ববাজারে তেলের সরবরাহ নিশ্চিত করবে। তবে এই পরিকল্পনাকে অপরিণত বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশেষজ্ঞ আলী ভাইজের মতে, গালিবাফ একজন ঝানু রাজনীতিক এবং বর্তমান ব্যবস্থার অনুগত। তিনি কতটা নমনীয় হবেন তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এদিকে সোমবার থেকে 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা কূটনীতির পথে হাঁটার একটি বড় ইঙ্গিত। তবে এখানেও রয়েছে ধোঁয়াশা। সোমবার ট্রাম্প দাবি করেন, ইরানের বর্তমান প্রশাসনের উচ্চ মহলের সাথে শান্তি চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর আলোচনা হয়েছে। তাৎক্ষণিকভাবে ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছেন স্পিকার গালিবাফ। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লিখেছেন, তেলের বাজার স্বাভাবিক করার কৌশল হিসেবেই এমন মিথ্যাচার বেছে নিয়েছেন ট্রাম্প। ইরানের সম্ভাব্য অংশীদার খুঁজে পেতে হোয়াইট হাউসের এই চেষ্টার বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। রাজা বদলানোর এই খেলায় ট্রাম্প কি সফল হবেন, নাকি তেহরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এই হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে? সময় এসব প্রশ্নের উত্তর দেবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।